কৃপু কৃপু করবে আর আমি মেনে নেবো? হতে পারে? একদম হবে না। কি হয়েছে? ডিভোর্স কেন হবে? বিয়ে মা সবে মাত্র বিয়ে হলো, এখনো টেলিকাস্টে ফুলসজ্জা যায়নি। ছি 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 ছি। তুই কথা এখন রাতে এসছি সাজুগুজু করে দাওয়াতদের জন্য। বাবা এতজন একসঙ্গে কথা বললে কি করে বুঝবো বাবা? হ্যালো, আচ্ছা সিরিয়াল ছাড়া হিয়া, হিয়া তো গীতার নাম হিয়া এবং আপনার নাম রিজমা, দুজনের সম্পর্ক কিরকম? এছাড়াও আপনি এই সিরিয়াল ছাড়া আর কি প্রফেশনে যুক্ত থাকেন বা আছেন সেটা একটু বলবেন সবার সামনে। সিরিয়াল ছাড়া মানে সিরিয়ালে যেমন গীতার সঙ্গে পদ্মর সম্পর্ক, রেশমার সাথেও হিয়ার সম্পর্ক ওরকমই ভালো। আমি সিরিয়াল করার অনেক আগে থেকে, আমার প্রথম প্রজেক্ট থেকে আমি হিয়াদিকে চিনি, তো সম্মান করি, অনেক বড়, আমার থেকে সিনিয়র, অ্যান্ড খুব ভালো সম্পর্ক আমাদের। আর প্রফেশন বলতে ও পড়াশোনা করে ইন্ডাস্ট্রিতে মডেল হয়েছে, তারপর অ্যাক্টিং করছে, আমিও সেম। কি করছেন এখন? কি করছেন এখন? নিশ্চয়ই অ্যাক্টিং করছি। না, অ্যাক্টিং ছাড়া আমি বলছি, অ্যাক্টিং ছাড়া কি করছেন? অ্যাক্টিং ছাড়া আর কিছু করি না, কাজ নেই। পড়াশোনা শেষ হয়ে গেছে? গ্র্যাজুয়েশন হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই উৎসব কমিটির পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের মনে কোনো প্রশ্ন আছে? আমি আসতে পারি? আচ্ছা আমি আসি। হবে তো, দাঁড়াও, দাদা যাচ্ছে। কি জিও পদ্ম? হ্যাঁ জিও মুখের সামনে বলো। তুমি অনেকক্ষণ ধরে প্রশ্ন বলছো, তোমার নামও জিজ্ঞেস করছে, তোমার কি প্রশ্ন আছে তুমি বলো। তোমার কাছকে আসলাম আমি, এখান থেকে বলছিলে আমি আসতেই চুপ। বলো, বেশ ভালো ভালো প্রশ্ন বলছিলে তো, বলো। আর তোমার নামটা কমসে কম বলো মাইক্রোফোনে। আমার নাম শিবম মিশ্র। শিবম মিশ্র। আচ্ছা এবারে তুমি বলো, কিছু বলবে? তুমি ঠাকুরপো সেজেছো এতক্ষণ ধরে, আর কাছে আসতে লজ্জা? এ কিরকম? এই একটু আগে বলছিল আমাকে নিমন্ত্রণ করেনি। বলো। আচ্ছা আমার দিদি ভাইদের মনে কোনো প্রশ্ন আছে বৌদিমণিদের কাছ থেকে? হ্যাঁ আচ্ছা। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, ভাই, আমি। কেন সম্বন্ধ পাঠাবেন? কোনো ভাইটাই আছে নাকি? হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের প্রশ্ন তো জানি, বয়স কত, বয়ফ্রেন্ড আছে কিনা এইসব যাবে না, তাই তো? বাস্তব লাইফে বিয়ে হয়েছে কিনা এগুলো থাকে তো, ইনস্টাগ্রাম আইডি কি, ফেসবুক আইডি কি, এগুলো থাকে থেকে থাকে, ওটার জন্য আমি আছি, কোনো চাপ নেই। আচ্ছা আমার মা বোনদের কারো মনে কোনো প্রশ্ন আছে? আছে কারো মনে প্রশ্ন কোনো? আমি কি তাহলে মঞ্চে চলে যাব? আচ্ছা ডায়লগ বলতে বলুন। আচ্ছা আচ্ছা ডায়লগ কবেকার ডায়লগ বলবো? হ্যাঁ বলো। এটা না না সেকেন্ড, এর আগে করেছি কাজ। আচ্ছা আমি একটা ডায়লগ বলি, ওরা ততক্ষণ প্রশ্ন করুক দাদাকে। একদম, চলো আসতে বন্ধু আসতে। তো কৃপানের সঙ্গে ডায়লগ বলি, কৃপানের সঙ্গে বিয়ের আগে বলি, তারপর আবার বিয়ের পরে বলবো, ঠিক আছে? তো বহুবার আমায় তুলে টুলে নিয়ে গেছে জানো, আমার সঙ্গে অসভ্যতামি করেছে, তার ফল তো দেখতেই পাচ্ছ। বুদ্ধি কিন্তু আমার না, কেউ আমাকে খারাপ বলতে পারবে না তোমরা। প্ল্যান কিন্তু আমার না, নেশা করে ও আগে বিয়ে করেছিল, আমি আবার শোধ নিয়েছি, সেম জিনিস করেছি। আমার কি দোষ আছে বলো? কোনো দোষ নেই, একদম দোষ নেই, চুপ করে থাকো, টেলিকাস্ট দেখো না তোমরা। তো রীতিমতো আবার তুলতে এসেছিল, তো সেই টাইমে আমাকে বলছে তোর জন্য আমার সম্মান সব নষ্ট হয়ে গেছে, আমার বাবার সম্মান নষ্ট হয়ে গেছে, এই হয়েছে তাই হয়েছে। রাস্তা দিয়ে গেলে বলে যে এই ছেলেটা এই ছেলেটা এই ছেলেটা, দেখ আজকে তোর কি করি। আমি তখন বলছি ছুঁয়ে দেখুন না একবার, দেখুন ছুঁয়ে। উকিল দিদিমণিকে তো চেনেন না, উকিল দিদিমণির মার হলো এক একটা ভগবানের মার। এমন মার মারবে, এমন মার মারবে, মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে পঙ্গু করে দেবে। তারপর না আবার ভিক্ষে করে খেতে হয় কৃপান বাবু। থ্যাংক ইউ।
বেশি রাধে রাধে করো না, উকিল দিদি আর কৃপান বাবু দুটোই আছে। আচ্ছা, এটা বিয়ের আগের ডায়লগ ছিল তাই তো? বিয়ের পরেটা একটা গানের পরে হোক নাকি, না এখনই হবে? তোমাদের ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এখনই পরপর ডায়লগ ভালো লাগবে না। হ্যাঁ, এটাই আমিও বলতে চাইছিলাম যে একটা গান হয়ে Sitting আর এখানে বসে যাও ম্যানেজিং, এটার পর এটা হবে। একদম একটা গানে চলে যাই, তারপর অবশ্যই আবারও ডায়লগে আসবো। ম্যাডামের পরিচয় দিয়ে নিয়েছেন সকলেই, অর্চিনার নাম কি, পড়াশুনোর লাইফ জেনে নিয়েছেন সকলেই। অবশ্যই আরও কিছু প্রশ্ন যেটা অবান্তর রয়ে গেছে সেগুলো চেষ্টা করবো করার। তো অবশ্যই গানে আমার মিউজিশিয়ান রেডি হতে হতে ম্যাডামকে একটা প্রশ্ন জানতে চাই, আপনার জন্মস্থানটা যদি একবার সকলকে বলেন। কারণ আমরা সবাই জানি টলিউডে থাকেন মানে কলকাতায় সবাই জানি, কিন্তু অরিজিনাল বাড়ি কি কলকাতায়? আমার বাড়ি রানাঘাট নদিয়া। রানাঘাট নদিয়াতে। থ্যাংক ইউ সো মাচ। চলো না, চলে যাবো এবারে গানে। আর মঞ্চে পরবর্তী নিবেদন এই মুহূর্তে ম্যাডামের কাছ থেকে। চলো, তুমি চুপ করো বন্ধু, তুমি কাছে আসো, আসো, চলো।